হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে আমার ডিনার রেসিপি শেয়ার করব। আজ আমি বানাবো মটর পনির, তার সঙ্গে খুমির করা রুটি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, সেটাকে কিউব করে কেটে নিয়েছি। আমি প্রথমে পনিরকে সাদা তেলে ভেজে নেব। এর জন্য গ্যাস ওভেনে আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। এরপর এক এক করে তেলেতে পনিরটা ছেড়ে দেবো। আমি পনিরটাকে লালচে ব্রাউন করে ভেজে নেব। পনিরকে কখনোই বেশি ভাজা যায় না, এতে পনিরটা শক্ত হয়ে যায়। লালচে ব্রাউন করে পনিরটা ভাজা হয়ে গেছে। এরপর আমি প্যান থেকে পনিরগুলো তুলে নিচ্ছি। এই একই তেলে আমি দুটো পেঁয়াজ কুচি, তার সঙ্গে বড় টমেটো কুচিটা আর তার সঙ্গে কিছু আদা রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলেই আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর গ্যাস ওভেনে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এতে এক এক করে গোটা মশলা দিয়ে দিলাম। এখানে আমি দুটো তেজপাতা, দুটো এলাচ, তিনটে লং আর একটু কাঠ দিয়ে দিলাম। এরপর এতে পেস্ট করে রাখা গ্রেভিটাও দিয়ে দিলাম। তেলের সঙ্গে গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এতে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলার সঙ্গে গ্রেভিকে ভালো করে কষাতে হবে। গ্রেভিটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না গ্রেভির কালারটা চেঞ্জ হচ্ছে। গ্রেভিটা কষতে কষতে একটু টাইট হয়ে গেছিলো, এর জন্য আমি এতে একটু জল দিয়ে দিলাম। আবারও ভালো করে গ্রেভিটাকে নাড়তে থাকবো। আমি যেই মিক্সিটাতে গ্রেভিটা পেস্ট করেছিলাম, আমি সেটা ধুয়েও আর একটু জল দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এতে ফ্রেশ মটর দিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্রেশ মটর ইউজ করেছি আর আমার মটরটাতে গাছ বেরিয়ে গেছে। আমি যখনই মটরশুঁটি কিনি তখনই আমি ছাড়িয়ে কন্টেইনারে রেখে ফ্রিজে রেখে দিই, আর যার ফলে আমার অনেক দিনই এটা টেকে, কিন্তু ফ্রিজে রাখার ফলে এইরকম গাছ বেরিয়ে গেছে। এরপর আমি আরেকটু জল দিয়ে দিলাম। আবারও গ্রেভির সঙ্গে মটরশুঁটিকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো মটরশুঁটিটাকে একটু রান্না হবার জন্য। আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি। আমার মটরশুঁটিটা প্রায় সব সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরের সঙ্গে গ্রেভিটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে আমি 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। যখন পেঁয়াজ, টমেটো, আদা রসুন ভাজছিলাম তখনই এই রকম কাঁচা লঙ্কা দিয়েও হালকা ভেজে পেস্ট করে নিয়েই দেওয়া যায়, কিন্তু আমি এই রকম গোটা কাঁচা লঙ্কা চেরাটাই বেশি পছন্দ করি, যার জন্য আমি এখনই দিই। এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 15 পনিরটা রান্না হতে দেব। আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখবো। এরপর আমি খুমির করা রুটিটা বানিয়ে নিচ্ছি। আমি আটাটাকে আগে থেকেই খুমির করে রেখে দিয়েছিলাম, আর এটা দেখাইনি কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো যাই হোক, রুটিটা আমি এখনই সেঁকবো না, আমি জাস্ট বেলে সাইডে রেখে দেব। পনিরটা হয়ে গেলে তারপর আমি রুটিটা সেঁকবো। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। আমার পনিরটা প্রায় রেডি হয়ে এসেছে। এরপর এতে আমি একটু ফেটানো দই মিশিয়ে দিলাম। আমি দইটা দিলাম শুধুমাত্র টেস্টের জন্য। একটু মিশিয়ে নেব। এরপর এতে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। আমি 5 মিনিট পর লিডটা খুলে নিলাম। আমার পনিরটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। একটু মিশিয়ে নেব। আমার পনিরটা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর আমি রুটিটা সেঁকে নিচ্ছি। রুটি সবসময় গরম গরমই ভালো লাগে, সেই জন্য আমি সবসময় সবার শেষেই রুটিটা বানাই। তবে আজকে দেখানোর জন্য আগেই একটু বানিয়ে ফেললাম। আমার পনিরটা হয়ে গেছে। এবার আমি এটা একটু তুলে নেব। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ আপনারা মতামত আপনাদের জানাবেন। আর একটা লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন।